তৃতীয় পর্ব। খামার উদ্যোক্তা হতে যা যা প্রয়োজন। আগের ভিডিওতে আমরা জেনেছি খামার বন্ধ হওয়ার কিছু কারণ। এবার জানব খামার করে টিকে থাকতে কী কী প্রয়োজন। নাম্বার 1, খামার উদ্যোক্তা হওয়ার আগে যে সব মনোভাব তৈরি নিয়ে কাজ শুরু করতে হবে। নাম্বার 2, প্রতিদিন ভোর 5টায় ঘুম থেকে উঠে কাজে লাগতে হবে। নাম্বার 3, বিশেষ ধাপ। যে কোনো খামার তৈরি করলে সেই খামারে পোষা প্রাণীগুলোর খাবার ব্যবস্থাপনা সঠিকভাবে রাখতে হবে, সেই সাথে ব্যাকআপ কিছু টাকা। নাম্বার 4, প্রতিদিন খামারে পোষা প্রাণীর খাবারের ব্যবস্থা থাকতে হবে এবং এসব কাজ নিজের করতে হবে। নাম্বার 5, যে কোনো খামার হোক না কেন খামারের প্রতিটা পোষা প্রাণীকে চোখে চোখে রাখতে হবে। নাম্বার 6, খামার পরিচালনা করতে চাইলে নিজেকে পাক পবিত্র থাকতে হবে, সেই সাথে পোষা প্রাণী এবং খামার সব সময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে, তেমন মনোভাব সবসময় রাখতে হবে। নাম্বার 7, যে কোনো খামার করতে গেলে পোষা প্রাণীর প্রতি ভালোবাসা থাকতে হবে। পোষা প্রাণীর রোগ ব্যাধি সম্পর্কে, ওষুধ সম্পর্কে কিছু ধারণা থাকতে হবে। নাম্বার 8, কোথাও গেলে যাওয়ার আগে সমস্ত কাজ শেষ করে 3 ঘন্টার মধ্যে আবার খামারে ফিরে কাজে মনোযোগী হতে হবে। নাম্বার 9, এমন মনোভাব সর্বনিম্ন 5 বছর নিয়ে থাকতে হবে, এর মধ্যে মনোবল হারানো যাবে না। 10, মনে রাখবেন খামার ব্যবস্থাপনা করতে চাইলে এসব চিন্তাভাবনা নিয়ে মনোবল ঠিক রেখে খামারে পোষা প্রাণীর রোগ বিষয়ে পরিচালনা করার জন্য আর্থিক ব্যাকআপ নিয়ে তারপর শুরু করুন। সফলতা আসবে ইনশাল্লাহ। ধন্যবাদ ফার্মার নজরুল চ্যানেলের পাশে থাকার জন্য। খুব তাড়াতাড়ি আবার চলে আসব আপনাদের মাঝে 4র্থ পর্ব নিয়ে।